জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কি? বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না আর্জেন্টিনা। যে গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক, তবে বদলি হিসেবে মাঠে নামতে পারেন তিনি। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, লিউ শুরুতে বেঞ্চে থাকবে, পরের ম্যাচের কোনো এক পর্যায়ে তাকে মাঠে নামানো হবে। ইতোমধ্যেই আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা 2 জয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার 5টি গোলই এসেছে মেসির পা থেকে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 18-তে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার 16 গোলের রেকর্ড স্পর্শ করেছিল মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে 2 গোল করে সেই রেকর্ড ভেঙে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন আর্জেন্টাইন মহাতারকা। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে 201টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপে এটি তার 6ষ্ঠ আসর এবং তিনি ইতিমধ্যে রেকর্ড 28টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন। টানা 6টি বিশ্বকাপে গোল করার কীর্তিও করেছেন তিনি, যা এর আগে কেবল ফ্রান্সের জুস্তো ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহোর ছিল। বিশ্বকাপ শুরুর আগে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের সামান্য চোটে ভুগছিলেন মেসি। যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা দেখা যায়নি, তারপরও নকআউট পর্বের আগে তাকে সতেজ রাখতে এই ম্যাচে বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে নকআউট পর্বে নিজেদের অভিযান শুরু করবে স্কালোনির দল। বিশ্বকাপের নতুন 48 দলের ফরম্যাটে ফাইনালে উঠতে হলে আর্জেন্টিনাকে টানা 5টি নকআউট ম্যাচ খেলতে হবে। এই ছিল সর্বশেষ খেলার আপডেট খবর। সামনে আরও নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।